একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। আমি আমার রুমে 3 পাখার বদলে লাইটওয়ালা 6 পাখার ফ্যান লাগিয়েছি, কিন্তু ফ্যানের জন্য ইলেকট্রিসিটি বিলটা অর্ধেকে নেমে গেছে। কিন্তু কিভাবে? সেই ঘটনা বলার আগে ফ্যানের বিবর্তন নিয়ে আপনাদের একটা গল্প বলি, আপনারা রিলেট করতে পারবেন। পৃথিবীর প্রথম ফ্যানটা কি ওয়ার্কার্সদের জন্য তৈরি করা হয়েছিল? কিন্তু রাজা মহারাজাদের আমলে কিন্তু মানুষদের দিয়ে হাতে বাতাস করাতো। জাস্ট চিন্তা করে দেখুন, একজন রাজা তার রুমে আরাম করে ঘুমাচ্ছেন এবং বিশাল এক জনগোষ্ঠী রশি দিয়ে একটা বিশাল কাপড়কে অন্য রুম থেকে টানছেন। কি ইনহিউম্যান একটা ব্যাপার। বলা হয় প্রাচীনকালে মানুষ গরম থেকে বাঁচার জন্য তাল পাতা দিয়ে প্রথম নিজেদের বাতাস করত, সেটাই ছিল প্রথম ফ্যান। চীন এবং জাপানে তারপর কাগজ, বাঁশ বা পালকের তৈরি হাতের পাখা ব্যবহার হতো। প্রায় 4000 বছর আগে ইজিপশিয়ান বিভিন্ন স্থাপত্যের উপর আঁকা ইলাস্ট্রেশনগুলো দেখলে আপনি বুঝতে পারবেন তারা লম্বা একটা মেটাল বা কাঠের হ্যান্ডেলের উপরে হাফ সার্কেল টাইপের একটা কিছু দিয়ে বাতাস করত প্রাচীন রাজাদের। কিন্তু ইলেকট্রিসিটি আবিষ্কারের পর পুরো ব্যাপারটাই চেঞ্জ হয়ে গেল। 1882 সালে আমেরিকান একজন ইঞ্জিনিয়ার স্কারলাস স্কেট হুইলার্স লক্ষ্য করলেন ফ্যাক্টরিতে মেশিনের হিটের কারণে শ্রমিকদের কাজ করতে খুব কষ্ট হতো, তাদের খুব গরম লাগতো। তিনি যেটা করলেন, ছোট্ট একটা মোটরের সাথে দুটি মেটাল ব্লেড লাগিয়ে দিলেন। সেটি ছিল পৃথিবীর প্রথম টেবিল ফ্যান যা ইলেকট্রিসিটিতে চলতো। এরপরে ফিলিপ ডেল সেলাই মেশিনের মোটর থেকে অনুপ্রাণিত হয়ে প্রথম সিলিং ফ্যান বাজারে আনেন। এরপর সব ফ্যাক্টরিতে এ ধরনের ফ্যান ব্যবহার হতে শুরু করে। কিন্তু সমস্যা হচ্ছে এই ফ্যানগুলো ঘুরতো না। 1906 সালে জেনারেল ইলেকট্রিক প্রথম অসিলেটিং ফ্যান বাজারে আনে, যে ফ্যানটা ডানে বামে ঘুরতে পারত এবং বাণিজ্যিকভাবে খুব পপুলার হয়। এর পরের 120 বছর কিন্তু প্রযুক্তিগতভাবে খুব বেশি পরিবর্তন আসেনি। সেই যে ইন্ডাকশন মোটর দিয়ে প্রযুক্তির উদ্ভাবন করা হয়েছিল, এখনো কিন্তু তা বহুল ব্যবহৃত। আমার আপনার বাসায় যে ফ্যানটা ব্যবহার করা হয় সেটা কিন্তু ইন্ডাকশন মোটর দিয়ে, যা আপনি 12 থেকে 18 ঘন্টা প্রতিদিন চালান। এবং প্রতিটি ফ্যান কিন্তু প্রায় 75 থেকে 80 ওয়াটের হয়ে থাকে। এর জন্য কিন্তু ভালোই ইলেকট্রিসিটি বিল যায়, যা হয়তো আপনি অনেক সময় খেয়ালও করেন না। এটা কিন্তু একটা বড় সমস্যা, কারণ বাসায় আপনার অনেকগুলোই ফ্যান আছে, তার মানে অনেক ইলেকট্রিসিটি বিল আসতে পারে। আর এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য উন্নত দেশগুলো কিন্তু 2000 সালের পর থেকে বিএলডিসি ফ্যান ব্যবহার করা শুরু করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বিএলডিসি ফ্যানটা কি জিনিস? বিএলডিসি হচ্ছে ব্রাশলেস ডাইরেক্ট কারেন্ট, মানে এর মোটরে কার্বন ব্রাশ থাকে না, সাধারণ ডিসি মোটরে যা থাকে। ইন্ডাকশন প্রযুক্তির মোটরের ভিতরে যে রোটরটা থাকে তা সাধারণত অ্যালুমিনিয়ামের হয়, আর এই অ্যালুমিনিয়ামকে ম্যাগনেটাইজ করতে অতিরিক্ত বিদ্যুতের প্রয়োজন হয়। আর বিএলডিসি ফ্যানে পার্মানেন্ট ম্যাগনেট থাকে, তার কারণে আলাদা করে ম্যাগনেটাইজ করতে হয় না, এজন্য ইলেকট্রিসিটিও কম লাগে। কত কম জানেন? প্রায় 50 থেকে 60% কম। এবং আমি যদি আপনাকে এটা হিসাব করে বুঝিয়ে দিই, তাহলে আপনার হয়তো বুঝতে সুবিধা হবে। আমি ঘাটাঘাটি করে দেখার চেষ্টা করলাম বাংলাদেশে আসলে কবে বিএলডিসি ফ্যান এসছে। দেখলাম ইনোয়েল নামে একটা কোম্পানির মাধ্যমে 2014 সালে বিএলডিসি ফ্যান বাংলাদেশে প্রথম আসে। আমি ডেফিনেটলি তাদের বাহবা দিতে চাই, অ্যাটলিস্ট তারা এই সমস্যাটা বুঝতে পেরেছে সবার প্রথমে। ইলেকট্রিসিটি বিল সেভিংস ছাড়াও কিন্তু এই বিএলডিসি ফ্যানের অনেক সুবিধা আছে, আমি ওয়ান বাই ওয়ান বলছি। যেমন ভোল্টেজ কমে গেলেও কিন্তু এই ফ্যানের স্পিড একই থাকে, এবং বেশিরভাগ বিএলডিসি ফ্যান আপনি রিমোট কন্ট্রোল দিয়ে কন্ট্রোল করতে পারবেন। আপনাকে আর সাধারণ রেগুলেটর বাড়ানো কমানো নিয়ে চিন্তা করতে হবে না। অনেক সময় আইওটি অ্যাপ দিয়েও নিয়ন্ত্রণ করা যায়, আপনি মোবাইল দিয়েও এই ফ্যানকে কন্ট্রোল করতে পারবেন। কিন্তু এই ফ্যানের কিন্তু একটা ঝামেলা আছে, এর ইনিশিয়াল খরচ কিন্তু একটু বেশি। সাধারণ ফ্যান যেখানে 3000 টাকার মধ্যেই পাওয়া যায়, এ ধরনের ফ্যান কিনতে প্রায় 6 থেকে 7000 টাকার মতো লাগতে পারে। আবার মডেল ভেদে কোনো কোনো সময় 8 থেকে 10,000 পর্যন্ত চলে যেতে পারে। কিন্তু এত দাম দিয়ে এই ধরনের ফ্যান কিনে কি আসলেই লাভ আছে? চলুন একটা ক্যালকুলেশন করি। নর্মাল ফ্যান সাধারণত 75 ওয়াটের হয়, আর বিএলডিসি ফ্যান হয় 35 ওয়াটের। ধরলাম আপনি দুটো ফ্যানই প্রতিদিন 12 ঘন্টা করে চালাবেন। হিসাবের সুবিধার্থে আমি অ্যাভারেজ ইলেকট্রিসিটি বিল পার ইউনিট 8 টাকা করে ধরে নিলাম। এতে একটা নর্মাল ফ্যানে বছরে খরচ আসবে 2628 টাকা, আর পক্ষান্তরে বিএলডিসি ফ্যানের ইলেকট্রিসিটি বিল আসবে মাত্র 1226 টাকা। তার মানে একটা ফ্যান দিয়ে প্রায় বছরে 1402 টাকার মতো সেভ করা সম্ভব। আর একটা ফ্যানই 5 বছরে আপনাকে প্রায় 7000 টাকা বাঁচিয়ে দিতে পারে। আর আপনার বাসায় যদি 5টা ফ্যান থাকে, তাহলে টোটাল প্রায় 35,000 টাকা সেভিংস পেতে পারে। ছোট্ট একটা ফ্যান কি লেভেলের সেভিংস আনতে পারে বুঝতে পারছেন? কিন্তু কথা হচ্ছে, এ ধরনের ফ্যান আসলে কত বছর পর্যন্ত টিকে? আমি দেখলাম ইনোয়েল এই ধরনের ফ্যানকে প্রায় 3 বছরের ওয়ারেন্টি দিচ্ছে। এই 3 বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে সব দায়িত্ব তাদের। এজন্য আমি ইনোয়েল নিয়ে আরেকটু ঘাটাঘাটি করি, এবং ঘাটাঘাটি করে যা বুঝলাম, প্রথম ফ্যানটা আনার পরে গত 11 বছর ধরে তারা শুধু ফ্যান নিয়েই কাজ করছে। তার মানে তাদের ফুল ফোকাস ফ্যান নিয়ে, এবং তারা চায় পুরো বাংলাদেশে এই জিনিসটা ছড়িয়ে যায়। ব্যাপারটা আমি বোঝার পরে আমি আমার বাসায় ইনোয়েলের বিএলডিসি ফ্যান লাগাই। ইন্টারেস্টিংলি আমার ফ্যানটা 6 পাখার এবং
সাথে একটা লাইটও আছে। আর আমি আগেই বলেছি এই ধরনের ফ্যান কিন্তু রিমোট দিয়ে কন্ট্রোল করা যায়। এর জন্য আমাকে আর এখন ফ্যান বন্ধ বা চালু করা বা বাড়ানো কমানোর জন্য উঠে গিয়ে রেগুলেটর ঘোরাতে হয় না, এই রিমোট দিয়ে আমি সবকিছু করে ফেলতে পারি। ইনফ্যাক্ট আমি ফ্যান না চালিয়ে এই 18 ওয়াটের এলইডি লাইটটাও কন্ট্রোল করতে পারি। এই ডিজাইনটা বেশ এলিগেন্ট, বাজারের অন্যান্য ফ্যানের চেয়ে একটু অন্যরকম। বেস্ট থিং হচ্ছে এর বাতাসও নেই কিন্তু শব্দ কম। ওদের ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট ঘুরলে আপনি বেশ কয়েকটা ডিজাইন পেয়ে যাবেন, আপনি আপনার পছন্দ মতো বেছে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি বিস্তারিত নিচের কমেন্ট সেকশনে দিয়ে দিব, সেখান থেকেও সব বিস্তারিত পেয়ে যাবেন। সাধারণ লাইটের চেয়ে যে এলইডি লাইট সাশ্রয়ী, এই ব্যাপারটা বুঝতে কিন্তু আমাদের অনেক দিন লেগেছে এবং আমার মনে হয় আস্তে আস্তে মানুষ সাধারণ ফ্যানের চেয়ে এই বিএলডিসি ফ্যানের গুরুত্ব বুঝে যাবে। নিজের সেভিংস তো আনবেই, পুরো পৃথিবীও ভালো থাকবে, কারণ এতে অনেক এনার্জি সেভিংস হবে এবং অপচয় রোধ হবে। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী অজানা কোনো তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।